আরো জোরে, জোর হলো না। ওহো, আপনারা মিজান মানে দাঁড়িয়ে পড়লা সবাই জানেন না তো, দুই একজন কম দুই একজন কম না। মিজান হলো আরবি শব্দ, বাংলায় কি? আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, আরো জোরে। আপনারা মনে করছেন হাইকোর্ট থেকে দাঁড়িয়ে পড়লা বাতিল, এই জন্য নাম বলা যাবে না। যে বাতিল করেছিল সেই বাংলার জমিন থেকে বাতিল হয়ে গেছে। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজান কত বড় হবে? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে দুই একজন চালাকি করে সুবহানাল্লাহ কইলেন, সবাই কইলেন না, যারা করেননি তারা হলেন বোকা। একবার সুবহানাল্লাহ বলতে পারলে আপনি বসে থাকবেন জোড়ার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাই দিবা জান্নাতের বাগানে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনারা মনে করেন এটা কেমন কথা, এ কেমন করেই তো কাম হবে না, বিশ্বাস করা লাগবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কি মাস? গজব। আসলে মাদ্রাসার মাঠ তো মোটামুটি মানুষের একটু জ্ঞান আছে। আমি প্রায় কয়েকদিন হলো বলতেছি কি মাস, কয় জানুয়ারি মাস। আমি আবার বললাম কি মাস, কয় মাঘ মাস। দুইবার বলার পরেও জানুয়ারি কইছে, মাঘ কইছে, কিন্তু এটাতে রজব অনেকের মনেই নেই। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা জানেন দোয়াটা? জানেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ও শাবান আর বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদানের বাংলা অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। এখন আপনারা বলেন তো, রাসূল যদি বলে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও, এখানে কি প্রমাণ হলো? কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা রাসূলও জোরে কয়, আরো জোরে বলে জানে না। আর আমাদের গত ফ্যাসিস্ট সরকার এটা কিন্তু জানছিল যে 41 সালের আগে নামাইকে। আল্লাহ এমন একটা খেল দেখালো, খালি গায়ে খেলা হবে খেলা হবে। আল্লাহ কয় তোরকে খেলা না, খেলা করবো আমি। এখন ঠিক কিনা? রাসূল দোয়া করতেছেন বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা রাসূল যদি বলতে না পারে, তাহলে একমাত্র জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রজনীতে, কোরআনে অবশ্য আল্লাহ এতটুকু বলেছেন, ইসরার কথা বলেছেন, মিরাজের কথা বলেননি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো মক্কায়, জোরে বলেন কোথায়? আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? জেরুজালেমে, যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনে কিন্তু এই দুইটাকে মসজিদ বলা হয়েছে। কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বোঝা গেল দুইটাই কি? মসজিদ। আপনারা বলেন তো, হিন্দুদের জন্য কি মন্দির? হিন্দুদের জন্য কি? ইহুদির জন্য গির্জা, প্যাগোডা। আপনার তারপর আর একটা আছে কি? প্যাগোডা, গির্জা, মন্দির, আর আমাদের মসজিদ, আর অনেক নাম আছে। কিন্তু মসজিদ যে শুধু মুসলমানের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ সেই মসজিদকে ওরা অযথা দখল করার জন্য
আমাদের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করতেছে, বড়গুলোর সাথে বাচ্চাদেরকে হত্যা করাতে ওরা আনন্দ বেশি পাচ্ছে। বাইতুল্লাহ ধ্বংস করতে ছিল একজন বাদশাহ, তার নাম হলো আব্রাহা। ধরে বলেন তার নাম কি? সূরা ফিল বললেই আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে অকাতরে। শিশু বাচ্চাদেরকে হত্যা করলে এ পর্যন্ত 42,000-এর বেশি শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। তাহলে বলেন তো আল্লাহ কি সে আল্লাহ নাই? আবাবিল পাখি মনে হয় সব মরে গেছে। তাহলে আল্লাহ কেন মুসলমানের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে পুরোপুরি না দিয়ে কেন যুদ্ধ বাধাই দিছে? আপনারা বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, আজকে সূরা কাউসার থেকে আমি আপনাদের সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে না ভিতর থেকে? কি জান্নাত দেখার জন্য রাসূল গেছিলেন কি জান্নাতের ভিতরে না বাহিরে? দেখা গেলেন তো দুই রকম। এই কোরআনের বাহিরে যারা থাকে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যেরকম ঠিক কিনা? আর কোরআনের ভিতরে যারা ঢুকবে তারা বলবে নীতি একটাই, সেটাই হলো রাজনীতি। আর রাজনীতিবাদদের যত নীতি আছে সব হলো ফকরা নীতি। যেরকম কি নীতি? ফকরা নীতি বোঝেন না? আল্লাহর নীতি হলো রাজনীতি। একটা সূরা আছে কোরআনের বাহিরে না, কোরআনের ভিতরে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশাকে? সম্রাট শাহজাহান বাংলাদেশের মতন 57টা দেশের সম্রাট হওয়ার পরেও দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। বাদশাহ শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বলে স্বীকার করে, আর আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলে যে ইসলামে নাকি রাজনীতি নাই। বাদশাহ মানি তো রাজা, রাজা মানি তো বাদশাহ। দরিকার কথা ঠিক কিনা? তাহলে বাদশার নীতির নাম কি নীতি? রাজনীতি। জোরে বলেন কি নীতি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, পৃথিবীর আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? তাহলে ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কোন কি নীতি? কথা কয় না। কি নীতি? আর আল্লাহর নীতির নাম কি? আর মানুষের নীতির নাম কি? ফকরা নীতি। আপনার যদি জোরে না বলেন তাহলে দুই কান্দের ফেরেশতা কি লিখবে? আপনারা কোন এই দুটা ফেরেশতা আল্লাহ কি ঘুম পাড়ার জন্য দিছে না লেখার জন্য দিছে? তো জবান থাকার পরেও হক কথা যারা বলে না এদেরকে বলা হয় বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? আমি কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কোরআন দিয়ে বলতেছি? তাহলে আল্লাহ হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতির, আর মানুষ হলো ফকির, ফকিরের নীতি হলো ফকরা নীতি। আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু ইসলামের সাথে আল্লাহর নীতির সম্পর্ক আছে। জোরে করে কথা ঠিক কি না? কথা বলে? হ্যাঁ। তো নবী জান্নাতের মধ্যেই ঢুকছেন লাইলাতুল মিরাজে। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, নাম হলো ফেরেশতা জিবরাইল। নাম কি? নবীর সঙ্গে কয় ফেরেশতা থাকতেন? কথা কয় না। আর আমাকে সাথে কয়টা? আমাদের দেখছেন ছোট একটা বাচ্চা করছে দুইটা, আর আপনারা বুঝতেছেন না। আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা সবসময় আছে না নাই? দরজা জানলা বন্ধ করে যদি কাম করেন তাহলে মনে ফেরেশতা থাকে না? থাকে? থাকে। 15.5 বছর দরজা জানলা বন্ধ করে কাম করছে, মনে করে কেউ দেখেনি। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ এরা যে দরজা জানলা বন্ধ করে সমানে করে ছিললো আর সিল মারলো, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো একজন বাপের জন্মা একটা ভোট দিবে।
কিন্তু যে একের বেশি দিবে তার জন্মে ঠিক থাকবে না, যেরকম কি থাকবে না। তাহলে দিনের ভোর যারা রাতে করছে এরা কিন্তু জন্মা না, এরা হলো বিজন্মা। জোরে বলেন, কি কথা বলেন, কি জন্মা? বিজন্মা। বোঝা লাগবে না, জন্মা আর বিজন্মা। আপনারা বিজন্মা কন না কি কন? যাই হোক, অ্যাডমিশন নামলাম না বাবা কালুরি। আর এখন চিন্তা করেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোন ফেরেশতার নাই। ফেরেশতা জিবরাইল বললেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওগো নবী, আপনি যখন জান্নাতে প্রবেশ করছেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সুবহানাল্লাহ। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। নবী যেই বছর মেরাজ করেছেন সেই বছর নবীর কষ্টের বছর ছিল। কিসের বছর? কষ্ট। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন। দ্বিতীয় কষ্ট খাদিজাতুল কুবরা বিদায় নিলেন। তৃতীয় কষ্ট তাইফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না, এমন একটা অবস্থায় আমরা গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি, একটু শান্তি, একটু স্বস্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার যদি ভুল করেন কষ্ট কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু আর বারবার ঘুঘু তুমি খাইয়ে যাও ধান, এবার গৃহস্থ কিন্তু ফালাইছে ফান। জোরে কোন কি ফালাইছে ফান? প্রতিদিন ঘুঘু একটা ধান খায় আর 10টা ঝুরাই। একটা খায় আর কি করে? খাবি খা, খাইয়া যা। ওই একটা খায় আর পাও দিয়ে 10টা ফেলে দেয়। তখন ধানলা চিন্তা করে, না এভাবে তো ধান নষ্ট করা যাবে না। তখন ওখানে ফান ফেলাইছে। জোরে কোন কি ফেলাইছে? ফান। বোঝেন না? ঘুঘু হিসাবে এবারে মুখ দেখায় পাও দিয়ে যখন নষ্ট করবার চাষে খপ করে পা আটকে গেছে। তখন দূর থেকে বলতেছে বারবার, ঘুঘু তুমি খাইয়া দাও ধান, এবার গৃহস্থ ফালাইছে ফান। আমাদের বাংলার জনগণকে একটু সতর্ক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুঘুরে বারবার বাংলার জমিনের আবাদকে নষ্ট করতে দেওয়া যাবে না। ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথাটা দ্বিতীয়বার বলো না। জিবরাইল চমকে গেছে, আমি নবীর পক্ষে কথা বললাম। কিন্তু নবী এত রাগ করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনার রাগ করার পিছনে কারণ? আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সবাই সুবহানাল্লাহ বললেন না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্য? কথা কয় না। একবার আল্লাহ নবীর একজন ফেরেশতা, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলেন, বেলাল, তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর, আপনাকে একটা কম করবে। আল্লাহ রাসূল বলেন, কোনটা কম করবে? বলে, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন,
ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। জিবরাইল, তুমি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানালো, ধরে কর সুবহানাল্লাহ। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন প্রত্যেকটা উম্মতিনীকে আল্লাহ জান্নাত দিবে। এবারও সুবহানাল্লাহ বলেন না? এখন চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর আমরা সেই নবীকে ভুলে গেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে, নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে সংসদে মানায় না, নবীকে রাষ্ট্রপতি মানায় না, নবীকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে মানায় নাকি? আপনাদের কি ধারণা? নবীকে মসজিদ মাদ্রাসার জন্য নবী হয়েছে না সব জায়গার জন্য? কথা বলেন, সব জায়গা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। তাহলে মসজিদ ভালো থাকবে, মাদ্রাসা ভালো থাকবে, আর আমাদের সংসদগুলো খারাপ মানুষদের ভরে যাবে। তাহলে মনে হয় নবী কি সব জায়গার জন্য রহমত না কিছু কিছু জায়গার জন্য? কথা বলেন। সব জায়গার জন্য রহমত হয়, কিসের মাধ্যমে রহমত হবেন? এইটা আমাদের আজকে জানার বিষয়। যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে কোন অবস্থাতেই ভুলতে পারবো? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার নেতা, তোমার নেতা, মানে এই জায়গার যদি অন্য নেতার নাম করতাম তাহলে এত হম। যদি শেখ মুজিবের নাম করতাম, শহীদ জিয়ার নাম করতাম, ওরে বাবা রে, কি রে! আমাদের নবী কি মেম্বার মার্কা নেতা, চেয়ারম্যান মার্কা নেতা, এমপি মার্কা নেতা, প্রধানমন্ত্রী মার্কা নেতা, বিশ্ব নেতা, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। ভাইজান, একটু স্লোগান দেন, এক স্লোগানের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে, জানেন আপনি? সব জায়গায় আলসামো করা ঠিক না, একটু গলা খাখারে দেন। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের আলোচনা শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কারণ যদি সন্দেহ থাকে তো দাঁড়ান, যে হুজুর আমার কোরআনের উপর সন্দেহ আছে। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিন-নাস, নাকি কি? হুদাল লিল মুত্তাকিন। এইখানেই তো আল্লাহ ক্যাপাসিটি করছে। আবু জেহেল কোরআন শরীফ শুনবে, আবু বকর কোরআন শরীফ শুনবে। আবু বকর হেদায়েত পাবে, কিন্তু আবু জেহেল পাবে না। বাংলাদেশের অধিকাংশ শ্রোতারা কার দল করতেছে? আবু বকরের দল করে না আবু জেহেলের দল করে? কোরআনের ওয়াজ শুনবে আর মানুষের আইন অনুযায়ী চলবে। সাধারণ মানুষকে নেতা বানাবে, বিশ্ব নবীকে নেতার আসন দিবে না। আর হত আবু বকর শুধু কোরআন শুনবে না, কোরআনকে বাস্তবে আমল করবে। দুনিয়ার কাউকে নেতা মানে, রাসূলকে নেতা হিসাবে নিজের জীবন পর্যন্ত কুরবানি দিবার চায়। ধরে কার কথা ঠিক কি না? কথা বলে। কেমন নেতা? একদিন বলেছিলেন যে গভীর রাত্রে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার কয়েক মাস পর নেতা কর্মীর বাড়ির দরজায়
আস্তে করে একটা ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নেতা বলে, কর্মী আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছে, এটাকে তুমি আগে থেকেই জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম।